রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। যে কোনো ভাবে সব জায়গায় আমাদের ঢাকা, আমাদের সব টিম রেডি আছে। যেই শহরে দিনের বেলা আমরা চলতে পারবো না, সেই রাজধানীতে রাতের বেলা কেউ ঘুমাতে পারবে না। মাত্র কদিন আগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর একটি গ্রুপ কলে এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে। তার এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই ঘটছে একের পর এক ঘটনা। সবশেষ গতরাতে বনশ্রী এলাকায় গুলি করে আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 200 ভরি স্বর্ণ এবং নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ভিডিওতে দেখা যায় ব্যবসায়ী আনোয়ার হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এ সময় তার পায়ে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়েছে। রবিবার রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে মোহাম্মদপুরেও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি রিকশা থামিয়ে 2 তরুণ ছিনতাই করছে। রিকশা এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং তার পাশেই দাঁড়িয়েছিলেন আরেক নারী। এ সময় দাঁড়িয়ে থাকা নারীর দিকে ছিনতাইকারীকে চাপাতি হাতে তেড়ে যেতে দেখা যায়। এসব ঘটনাকে অনেকেই গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের দেয়া বক্তব্য এবং আওয়ামী লীগের পলাতক নেতাদের নির্দেশনার যোগসূত্র খুঁজছেন। বিশেষ করে দলটির প্রধান শেখ হাসিনার এখনও আক্রমণাত্মক বক্তব্য এবং প্রতিপক্ষকে নানা ধরনের হুমকির ফল হিসেবেই দেখছেন। এর আগে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর বড় ধরনের হামলা হয়। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। হামলার জন্য স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের দায়ী করেন আক্রান্তরা। ওই ঘটনার পর থেকে সারা দেশে অপরাধী ধরতে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। ডেভিল শব্দটার অর্থ তো জানেন, শয়তান। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান শয়তান ধরা পড়বে। এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। এরই মধ্যে রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরে এক দম্পতিকে কোপানোর ঘটনা ঘটে। ঢাকা রাজশাহী রুটে মধ্যরাতে ডাকাতির শিকার হওয়া বাসে নারী যাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছিল। যদিও এ নিয়ে নানা ধরনের বক্তব্য পাওয়া গেলেও পুলিশ জানিয়েছে এমন ঘটনা ঘটেনি। তবে অনেকেই বলছেন, এসব ঘটনা যারাই ঘটাক তাদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের। এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দুষছেন তারা। বিশেষ করে সরকারের দায়িত্ব নেওয়ার 6 মাস পর এসেও মানুষের নিরাপত্তাহীনতা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করছেন নানা বয়সী মানুষ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাম্প্রতিক এসব বিষয় নিয়ে পোস্ট করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সামি। এক পোস্টে তিনি উল্লেখ করেন, দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করতে যেসব পদক্ষেপের কথা তিনি উল্লেখ করেছেন তা গুরুত্ব পায়নি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পরে ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দেই নাই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা। কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে।